তাহলে দেখেন লাইনটা হচ্ছে এরকম, আমাদেরকে বলছে যে এই অংশের এরিয়াটা বের করো, তাই না স্যার? স্যার কথা বলেন, এই অংশের এরিয়া বের করতে বলে নাই? Yes, sir. আচ্ছা, নরমালি আমরা চিন্তা করি যে এই অংশের এরিয়া কত হবে। স্যার এই অংশের এরিয়া 1/2 × 6 × 5 হবে না? Yes. তার মানে 15 স্কয়ার ইউনিট হবে, তাই না? তাহলে এখনই প্রমাণ হয়ে যাবে যে ক্যালকুলাস দিয়ে এরিয়া বের করাটা আসলে অ্যাকুরেট নাকি ভুল, তাই না? Yes, আমরা sir. জানি যে নরমালি 15 স্কয়ার ইউনিট হবে। আচ্ছা তাহলে দেখেন আমরা লিখবো, এখান থেকে আমরা ওয়ার ভ্যালু বের করি। y/5 ইকুয়াল টু 1 - x/6, তাহলে y ইকুয়াল টু হচ্ছে এটা নাম আমরা দিতে পারি 1। দেয়ারফর এরিয়া আন্ডার 1, এত কিছু লেখা লাগে না, দেয়ারফর এরিয়া ইন্টিগ্রেশন অফ y dx তো অবশ্যই হবে। প্রথমে আমাকে বলো যে 2 বা 4 দিয়ে কি মাল্টিপ্লাই হবে? No, sir. No, sir. নো স্যার। আচ্ছা এখন তাহলে বলো যে লিমিট কত হবে? লিমিট কি 6 to 5. 6 to 5 হবে? হওয়ার তো কথা না। এটা হবে না, তাহলে কি হবে? 0 থেকে no, no. 0 থেকে 6, কারণ লিমিটটা ইন্ডিকেট করে যে আমাদের এরিয়াটা এক্স এক্সিস এর কোন জায়গা থেকে কতটুকু বিস্তৃত, মানে ওর Oh, রেঞ্জ yes, কতটুকু, sir. ঠিক আছে? সো ইট উইল বি 0 to 6। ওকে, ডোন্ট মিসগাইডেড উইথ দ্য লিমিট। সো 0 to 6, তাহলে বুঝতে পারছেন লিমিট কি হবে? Yes, sir. স্যার হ্যাঁ বলেন। স্যার 0 to 5 কেন হয় না, মানে y অ্যাক্সিস থেকে কেন ধরলে হয় না? আমরা যদি এক্স ডি ওয়াই করি তাহলে হবে। তুমি যদি ও এক্স ডি ওয়াই আচ্ছা, করো, আমরা তো ওয়াই ডিএক্স করতেছি, তাহলে লিমিটটা হবে জি স্যার। ডিএক্স এর সাথে, ডিএক্স এর সাথে কম্পিটেবল, ঠিক আছে, ওয়াই এর সাথে না। ও আমরা কখনো জি কখনো স্যার, ওয়াই ডিএক্স এক্স ডি ওয়াই করবো, এটা আমরা আসতেছি। তুমি এই অঙ্কটা যদি ও এক্স আচ্ছা ডি জি ওয়াই দিয়ে করো তাহলেও হবে। তো 6 0 ওয়াই এর ভ্যালু বসাই দিলাম 5, 1 - x/6 dx, তাহলে 5 x - x²/12, তাই না স্যার? Yes, sir. তাহলে 5, প্রথমে আপার লিমিট বসাই, 6 মাইনাস 6² 36, 36কে 12 দিয়ে ভাগ করলে 3, বিয়োগ 0 প্লাস 0, রাইট? Yes, sir. দেখো 15 আসছে। তার মানে কি ইন্টিগ্রেশন দিয়ে এরিয়া বের করার বুদ্ধিটা ঠিকই আছে, তাই না? Yes. এখন আনিশা মাঝখানে একটা কথা বলছে, এই অঙ্কটা তোমরা চাইলে এরিয়া ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 to 5 x dy দিয়েও করতে পারো, একই অ্যান্সার আসবে, ঠিক আছে? বুঝতে পারছেন স্যার? এখানে মনে রাখবেন যে এখানে ইন্টিগ্রেশন আমরা যে x ব্যবহার করছি আর dy ব্যবহার করছি, এই দুটো হচ্ছে লেন্থ আর ব্রেথ। একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে ব্রেথ। সো আপনি যদি x ব্যবহার করেন লেন্থ হিসেবে, তাহলে dy ব্যবহার করবেন ব্রেথ হিসেবে, আর যদি y ব্যবহার করেন লেন্থ হিসেবে, তাহলে dx ব্যবহার করবেন ব্রেথ হিসেবে, ঠিক আছে? সো এই অঙ্কটা এটা দিয়েও করা যাবে। বুঝতে পারছেন সবাই? Yes, sir. এবার আপনারা 2 এর 3 পরে বলেন, আমি করে দিব না আপনারা পারবেন? 2 এর 3 এরিয়াটা দেওয়া আছে, বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি।
দিয়ে এটা লিখবেন যে আমরা লিখবেন যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ইন্টিগ্রেশন অফ y dx ইকুয়াল টু 500, ওখান থেকে b এর ভ্যালু বের করতে হবে। পারবেন না? স্যার পারবেন? পারবো স্যার। তাহলে 3 এ চলে যাই। তিনের সবগুলোই তো সার্কেল, তাহলে আমরা একটা করলেই হয়, তাই না স্যার? আমরা 3 এর 4 করি। ইয়েস স্যার। তাহলে আছে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়াল টু 64। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 32, রাইট? আচ্ছা, নরমালি আমরা চিন্তা করি, আচ্ছা লিমিট তাহলে কি হবে? তো এখানে দেখেন আমাদের লিমিটটা কিন্তু বের করতে হবে, আমাকে কিন্তু কোনো লিমিট দেওয়া নাই, আছে? এই সার্কেলটা No, sir. কত থেকে কততে ইন্টারসেক্ট করেছে এটা কিন্তু দেওয়া নাই, বাট আমাদের বের করতে হবে। কিভাবে বের করবো সেটা দেখেন। নাম দিলাম 1। তাহলে ধরেন সার্কেলটা হবে এরকম, তাই না? Yes, sir. সার্কেলটা যদি এরকম হয় তাহলে সার্কেলটা যেখানে এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করবে সেখানকার অর্ডিনেট 0 হবে না, ওয়াই এর ভ্যালু 0 হবে না। Yes, sir. তাহলে দেখেন ওয়াই ইকুয়াল টু 0 বসাইলেই কি আমি লিমিট পেয়ে যাব না? Yes, sir. তাহলে পুটিং ওয়াই ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার হচ্ছে 32, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে √32, তার মানে 4√2, রাইট? Yes. তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে 4√2 আর এদিকে এটা হচ্ছে -4√2। আচ্ছা, এখন আমরা একটু নরমালি এরিয়া বের করি তো স্যার। নরমালি আমাদের এরিয়া আসার কথা কি? নরমালি আমাদের এরিয়া আসার কথা পাই আর স্কয়ার, তাই না? তার মানে পাই ইন্টু 4√2 স্কয়ার। তার মানে আমাদের এই সার্কেলটার এরিয়া আসার কথা 32 পাই, তাই না? Yes, sir. আমরা তাহলে এবার অঙ্ক করে দেখি যে 32 পাই আসে কিনা। যদি 32 পাই আসে তাহলে আমরা ইন্টিগ্রেশনের উপর আস্থা রাখবো যে হ্যাঁ, ইন্টিগ্রেশন দিয়ে এরিয়া বের করা যায়। আচ্ছা, এখন তাহলে দেখেন therefore এরিয়া কি হবে? দেখেন আমি বেশি কমপ্লিকেট করব না, আমি লিখবো 4 ইন্টু, আমি একটা লিমিটকে 0 রাখবো অলওয়েজ, যাতে আমার কষ্টটা কম হয়, ঠিক আছে? আমি দেখো -4√2 থেকে আমরা +4√2 নিতে পারতাম, সেক্ষেত্রে আমাদের লিমিটটা বসানোর ক্ষেত্রে কষ্ট হইতো। বাট আমি যদি একটা লিমিট 0 নেই তাহলে কিন্তু আমার লিমিট স্যার, বসাতে সুবিধা না? বলেন বলেন স্যার। তো ফার্স্ট কোয়াড্রেন্টে দিয়েছে না, তো -4√2 পর্যন্ত রাখবো কেন? বুঝি নাই, আবার বলো। ফার্স্ট কোয়াড্রেন্ট বলছে? স্যার ও ফার্স্ট সরি কোয়াড্রেন্ট বলা তো। সরি, আমি খেয়াল করিনি। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট বললে 4 হবে না, ওকে? শুধু এইটুকু এরিয়া বের করতে ইয়েস বলছি। স্যার। আচ্ছা, তাহলে আমাদের যে নোন ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে এটার এরিয়া আসার কথা 8 পাই। তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার আসার কথা 8 পাই, তাই না? ইয়েস তাহলে স্যার। আসেন 4√2 0, দেখেন y এর ভ্যালু হবে √32 মাইনাস x স্কয়ার dx, তাই না? এখন এটার সরাসরি একটা ফর্মুলা আছে, ফর্মুলাও করতে পারেন,
অথবা অঙ্ক করতে পারেন। ধরেন আমরা ফর্মুলা ভুলে গেছি, তাহলে কেমনে করব? কি করবো বলেন, এই অঙ্কটা কিভাবে করবেন? x কে 32 tan স্কয়ার থিটা ধরবো। tan স্কয়ার থিটা ধরবো না, tan স্কয়ার থিটা ধরবো না, Sin. কাছাকাছি গেছেন। এক্স্যাক্টলি, আমরা x কে 4√2 sin থিটা ধরবো, রাইট? তাহলে dx হবে 4√2, কি বসে জাহিদ? বসে ভাই, জাহিদ বসে এই সময় একটু বসে দেন ভাই। তাহলে if x tends to 0 theta tends to 0, x tends to 4√2, তাহলে theta tends to 1, sorry 1 না, pi/2, right? তাহলে জিনিসটা থাকবে 4√2 বাইরে চলে আসবে, 32 minus 32 sin square theta 4√2 cos theta d theta। স্যার দেখেন ঠিক আছে কিনা? লিমিটটা চেঞ্জ হবে স্যার, লিমিটটা হবে 0 to pi/2, ঠিক আছে স্যার? Yes, sir. আচ্ছা, অবশ্যই ড্রয়ার আছে। তাহলে 4√2 আর 4√2 মিলে হবে 32, রুটের ভিতর থেকে cos theta আসবে, বাইরে cos theta আসবে, 32 cos square theta, রাইট? স্যার ঠিক আছে? আমাদের আজকে কপালে ভালো খাবার নাই, সবজি সবজি ভালো খাবার। স্যার আমি খালি করে যাচ্ছি, তোমরা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন করো। জাহিদ কি চলে গেল? কেন? তাহলে বসান pi/2 plus half sin pi minus 0 minus 0, sin pi এর মান 0, তাহলে দেখেন आंसर 8 pi। দেখেন সার্কেল এরিয়া একদম অ্যাকুরেট বেরিয়েছে, বুঝছেন? Yes, sir. সো এটা কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার ছিল ক্যালকুলাস যখন আবিষ্কার হয়েছে, কারণ তখন যে কোনো কার্ভ, সেটা বাঁকা দ্বারা যে কোনো কিছু হোক, যেমন মানুষ যে কোনো লিনিয়ার বা ইউনিফর্ম কোনো যে কিছু এরিয়া বের করতে পারতো, ধরো এরকম কোনো একটা জিনিস, কিন্তু মানুষ কখনো এরকম জিনিসের এরিয়া বের করতে পারতো না। ধরো এটা একটা যদি অ্যামিবা হয়, এখন এই অ্যামিবার এরিয়া বের করা সম্ভব যদি আমরা এই অ্যামিবাটাকে কোনো একটা এক্স এর ফাংশন আকারে লিখতে পারি। কথাটা বুঝতে পারছেন? তো এখন যে কোনো শেপ আমরা এরিয়া বের করে ফেলতে পারি ক্যালকুলাস দিয়ে। গট ইট? আমার ঠান্ডা লাগছে স্যার আমার। আমি 4-এ যাচ্ছি, 4-এর কোনটা করবো বলেন? এতক্ষণ আপনাদের না জিজ্ঞেস করে ম্যাথ করছি, এখন আপনারা যেটা বলবেন সেটা করবো। 4-এর কোনটা করবো বলেন? 3 আচ্ছা, আপনারা এরিয়া বের করার কনসেপ্টটা ধরতে পারতেছেন তো না? Yes, sir. আগের যে ম্যাথটা করলাম ওটা একটা ফর্মুলা আছে, আপনারা যদি ফর্মুলা জানেন তাহলে ডিরেক্ট ফর্মুলা বসাই দিবেন। ফর্মুলাটা মনে হয় এরকম যে x/2 plus
a/2 x ইনটু না এরকম কিছু একটা ফর্মুলা আছে দেখে নিন মনে নেই আমার 3.5 আসছে বলছে বি এর থেকে বড় বি নাকি এর থেকে বড় তাহলে আপনারা জানেন এটা একটা হাইপারবোলা হবে তাই না সরি এটা প্যারাবোলা হবে তাই না আরে ইলিপস হবে তাই না এটা ইলিপসের ইকুয়েশন না স্যার Yes, sir. Yes, sir. বলেন তো ইলিপসটা কি এরকম হবে নাকি ইলিপসটা এরকম হবে No, sir. Y-axis of the major. তোমার লাল 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 কালারটা তাই না Yes, sir. আচ্ছা ওকে তাহলে ভালো কথা এখন দেখেন আমি যদি জানতে চাই যেটা এক্স অ্যাক্সিস কে কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেটা কি বের করা সম্ভব নাকি অসম্ভব সম্ভব স্যার। এটা কত a0 না স্যার আর এটা কি -a0 না Yes. আমরা যদি y এর ভ্যালু 0 বসাই তাহলে কি এটা পাবো putting y equal to 0 therefore the area is surrounded between minus a to ফর্মাল কথাবার্তা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন ঠিক আছে এটা হলো ফর্মাল কথাবার্তা এরকম কথা লিখতে হয় আপনাদের একটা অঙ্ক লিখে নাই তাই অঙ্ক লিখলাম and symmetric to x-axis এরকম লিখতে হয় আর কি আচ্ছা তো আমাদের এরিয়া হবে therefore এরিয়া এটা হবে 2 ইনটু আমি 0 টু a নিব সরি 0 টু a নিলে আমাকে 4 নিতে হবে y dx রাইট কারণ আমি চারটা অংশের এরিয়া বের করব এটা 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 চারটা অংশের এরিয়া বের করব এজন্য 4 ইনটু y dx Sir, বলেন কিন্তু half of the area বের করতে বলা। আরে খেয়াল করি নাই স্যার আচ্ছা ঠিক আছে তাহলে 2 নিব ঠিক আছে তো স্যার আপনি এই যে উপরে নিচে হাফ হাফ না গিয়েছে যে লম্বা লম্বি হাফ হাফ কোন বুঝবেন কি যে কোনো হাফ নেবেন আপনারা আমরা যদি আচ্ছা উপরের হাফ আর নিচের হাফ সেম হবে না তাই না আচ্ছা এরিয়া পুরোটা বের করে লাস্টে যে 2 দিয়ে ডিভাইড করে দেওয়াটা ভালো না। আর এখানে প্রত্যেকটা অংশের এরিয়া সেম আসবে কথা বুঝছেন Yes, কি জন্য বলে ফাতিমা আমার আঁকা হয়নি যদিও প্রত্যেকটা এরিয়া সেম আসবে না আপনারা কি বলেন এটা যদি 4 আসে এটাও 4 আসবে এটাও 4 আসবে এটাও 4 আসবে তাই না yes sir. প্রত্যেকটা অংশ তার এরিয়া সেমই আসবে সো যেহেতু হাফ হাফ বলছে তাহলে আমরা এখানে 2 নিব জাস্ট জুলিয়েট কিছু বলছেন স্যার বলছিলাম স্যার 4 দিয়ে যদি এরিয়া বের করে সবার লাস্টে 2 দিয়ে ডিভাইড করে দিই হ্যাঁ হ্যাঁ সেটাও করতে পারেন স্যার এত কনফিউশন দরকার না আমি ম্যাথটা পড়ি নাই যে এখানে হাফ বলছে হাফ বললে লাস্টে করে দেবেন একবারই করে দিলে অসুবিধা ওদের এখানে লিখে নেবেন হাফ অফ দ্য এরিয়া হাফ অফ দ্য এরিয়া আচ্ছা তাহলে y এর ভ্যালুটা হবে আমরা বের করে নেওয়া উচিত ছিল y এর ভ্যালুটা হবে √b স্কয়ার 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার dx রাইট স্যার তাই হবে না y এর ভ্যালুটা আপনারা
Yes, sir. সবসময় এরিয়া বের করতে বললে y এর ভ্যালুটা বের করে নিবেন। আমি একটা অঙ্ক বের করি নাই, এটা আমার ভুল হয়েছে। আপনারা শুরুতেই y ইকুয়াল টু সামথিং এই ফরম্যাটে লিখে নেবেন, তারপরে যা করার করবেন। আচ্ছা, এখন আমরা কি ধরবো? এক্স এর জায়গায় কি ধরবো বলেন তো? Let x equal to a sin theta, right? তাহলে dx equal to a cos theta d theta. Since x tends to a, therefore theta tends to pi by 2. Since x tends to 0, theta tends to 0 also. তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে স্যার ভ্যালু পুট করা ঠিক আছে কিনা বলেন? স্যার কথা বলেন, ঠিক আছে? Yes, sir. Yes, sir. হিসাব দিতেছেন না ভাবি কাছে আর জ্ঞান লোক ভাবি আপনি কি বলবেন? লাস্টে অটো সিস্টেম মোডে আছে নাকি সবজি সবজি ভিতরে আপনি কারা জানেন কোথায় গেছিলেন এরপর এই যে শেষ। ঠিক আছে স্যার, এই হচ্ছে এলিপসের এরিয়া। যদি এবি না থেকে অন্য কিছু থাকতো তাহলে কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু আসতো। ঠিক আছে স্যার, স্যারেরা বুঝতে পেরেছেন? Yes, sir. Yes, আজকে sir. এটুকু থাকুক স্যার, মাথা ব্যথা করতেছে আমার। আজকে এটুকু থাকুক, আপনারা এরপর যতটুকু পারবেন করবেন, ঠিক আছে? Sir, বলেন। সানডেতে একদিন একটু অফ দেয়া যায় না? হ্যাঁ দেয়া যায়। তাহলে আপনারা কবে ক্লাস করবেন? মানডেতে না টিউসডেতে? মানডেতেই করবো স্যার, সানডেতে খালি স্যার একটু। ঠিক আছে, তাহলে সানডেতে অফ, মানডেতে কখন ক্লাস করবেন আমি জানাই দিব। সকালে তো করবেন নাকি? Yes. ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস নেক্সট মানডেতে, আমি একটু পরে জানাই দিচ্ছি। গুড বাই স্যার। আসসালামু আলাইকুম। Alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।